সংঘর্ষের জেরে ৪ নভেম্বর পর্যন্ত সিটি ইউনিভার্সিটি শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এখনও থমথমে অবস্থা আশুলিয়ার সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটি এলাকায়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে আহত হয়েছে শতাধিক শিক্ষার্থী। এ ঘটনার জন্য দায়ীদের পক্ষে ক্ষমা চেয়েছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ডিন বিমল চন্দ্র দাস। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের টুকরা আর ভাঙা আসবাবপত্র। পুরো ভবন জুড়ে অচল অবস্থা। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় 15টি গাড়িতে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষে এমন ভয়াবহ অবস্থা সিটি ইউনিভার্সিটির। সংঘর্ষ থামলেও সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় দুটির পরিস্থিতি থমথমে। বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের ক্লাস পরীক্ষা। আতঙ্কে হল ছাড়ছেন অনেকেই। আমাদের ভার্সিটি গত 1-1.5 বছরের জন্য পিছাই গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা পুষে উঠতে তো সময় লাগবে। কিছু কিছু স্টুডেন্ট আমাদের ভার্সিটিতে ছিল, আমাদের ক্যাম্পাসে, আমাদের স্টুডেন্ট, তাদেরকে আমাদের ক্যাম্পাসে ঢুকে তাদেরকে বন্দি করে তাদেরকেই মারা হয়েছে। এমন অবস্থায় সোমবার সকালে সিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্ষমা প্রদর্শনের পাশাপাশি ক্ষতিপূরণের আশ্বাস দেন তারা। এর সাথে যদি আমাদের ছাত্র ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বাইরে যদি কেউ জড়িত থাকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে সংবাদ সম্মেলনে সিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 30 কোটি টাকা। আমাদের তরফ থেকে যদি কেউ করে থাকে, আমি অত্যন্ত দুঃখিত যে এটা যদি করে থাকে সেটা করা কখনোই ঠিক হয়নি। তবে আমি অনুরোধ করব, আমাদেরটাও শিক্ষা প্রতিষ্ঠান, ড্যাফোডিলসও শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমরা 5টা ইউনিভার্সিটি কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই না যে শিক্ষার কোনো হ্যাম্পার হোক। ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে যেয়ে হেনস্থার শিকার হন দুই সাংবাদিক। আমাকে এলোপাতারি বাড়ি, বাটাম দিয়ে বাড়ি এবং ঘুষি মনে হতেছে আমি সাংবাদিক না, আমরা চোর। ভুল তথ্য থাকতে পারে, সেটা আমরা জাস্টিফাই করব, কিন্তু এর মধ্যেই যদি তারা আমাদের গায়ে হাত দিতে আসে বা আমাদের গালাগালি করে, তাহলে জিনিসটা অত্যন্ত অশোভনীয় মনে হয়। রোববার সন্ধ্যায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে কথা কাটাকাটির জেরে শুরু হয় সংঘর্ষ। প্রায় 7 ঘন্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে সাভার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান। জনাব সৈয়দ মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে, যে গত রাতের যে সংঘর্ষ ঘটলো, সেই ঘটনায় কোনো মামলা হয়েছে কি? এই ঘটনার জন্য আমরা প্রথমত আমাদের যারা অভিভাবক বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালনা, সেটা হলো ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, তাদের কাছে আমরা লিখিতভাবে বিষয়টি জানিয়েছি এবং তারা সেই বিষয়ে আজকে পরিদর্শন করেছেন। এবং আপনারা জানেন যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সংখ্যক শিক্ষার্থীকে জিম্মি করে রাখা হয়েছিল সিটি ইউনিভার্সিটিতে। আসলে এই ঘটনাটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হলেও, এই তুচ্ছ ঘটনা ব্যক্তিগত পর্যায়ে থাকলেও সেটা কিন্তু সাংগঠনিকভাবে, অর্থাৎ যৌথভাবে, সংঘবদ্ধভাবে আমাদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বা ছাত্রদের যে ছাত্রাবাস রয়েছে সেখানে গত রাতে হামলা হয়, সেই নিউজ আপনাদের কাছে আছে এবং সেটাই কিন্তু মূল সূত্র। এবং তারপর সেইখান থেকে সেই হামলার শিকার হয়ে ছাত্ররা যখন ছত্রভঙ্গ হয়ে যায়, নানাভাবে তারা জিম্মির শিকার হয় এবং সিটি ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে আটকে রাখা হয়েছে গত রাত থেকে আজকে বিকাল 3:30টা পর্যন্ত। এবং 3:30টার সময় ছাত্রগুলোকে জিম্মি হিসেবে আমাদের গ্র্যান্টস কমিশন কিন্তু উদ্ধার করে আমাদেরকে দিয়েছে। এবং আপনারা জানেন যে এই জিম্মিকে কেন্দ্র করেই আসলে হামলা, ভাঙচুর, দৌড়াদৌড়ি যা কিছু হয়েছে। এবং দিনের আলোতে ছাত্রদেরকে জিম্মি রেখে একটি বিশ্ববিদ্যালয় কোনো ক্ষতিপূরণ চাইতে পারে, যেখানে ছাত্রদের এমন অবস্থা হয়েছে যে সিটি ইউনিভার্সিটিকে নিজেকেই কিন্তু হসপিটালাইজ করতে হয়েছে 3 জনকে, যখন তাদের সংকটাপন্ন অবস্থা হয়েছে। এবং আমাদের কাছে যারা এসছে তাদের 15 জনের অবস্থা এখন সংকটাপন্ন। কাজেই এই সময় এই মানুষের মৃত রক্ত নিয়ে যখন আমরা লড়ছি, তখন আসলে এই 30 কোটি না 20 কোটি এসব হিসাব করার সময় আমাদের কাছে নেই। কারণ তাদের জীবন, তাদের বেঁচে থাকা, তাদের ভবিষ্যৎ সবকিছু আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমরা মিডিয়ার কাছে জনাব মিজানুর রহমান, সারাদিনই যদি আমরা সংবাদগুলো দেখি বা ফুটেজগুলো যেটি দেখেছি, সিটি বিশ্ববিদ্যালয়ের কিন্তু অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি আমরা দেখেছি। ফুটেজ যদি বলে, ড্যাফোডিল ইউনিভার্সিটির তেমন কি কোনো ক্ষতি হয়েছে? সেখানে যদি আমি প্রশ্ন করি যে ফুটেজগুলো যখন মিডিয়া নিয়েছে, ওই সিটি বিশ্ববিদ্যালয়ে যে জিম্মি করে রাখা হয়েছে সেই ফুটেজগুলো কিন্তু মিডিয়াতে আসেনি।
সেগুলো কেন আসেনি আমরা জানিনি, কারণ আমরা অভিভাবকদের চাপে আমাদের ছাত্রদের জীবন রক্ষার্থে ব্যস্ত ছিলাম। ওই মুহূর্তে মিডিয়াতে আমাদের খুব ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমাদের কোনো চেষ্টা বা অপচেষ্টা এগুলো ছিল না। এই মুহূর্তে আপনারা যখন প্রশ্ন করছেন, আপনারা জানেন ইউজিসি গ্রান্টস কমিশনকে জিএ যদি উদ্ধার না করতো তাহলে এখন ছাত্রদের কি অবস্থা হতো আমরা জানি না। সবচেয়ে বড় কথা যে সিটি ইউনিভার্সিটি নিজেরা হসপিটালাইজ করতে বাধ্য হয়েছে যখন দেখেছে তাদের জীবন বলছেন যে জিম্মি ছিল অনেক ছাত্ররা, শিক্ষার্থীরা এখন পর্যন্ত বলছেন যে মামলা হয়নি। শিক্ষার্থীদের কেউ কি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়েছে যারা জিম্মি ছিলেন? তথ্য জানানো হয়েছে, যেটা নরমালি হয়। জিডি আর মামলা কিন্তু এক জিনিস নয়। যে কোনো অবস্থা যখন হয় সেটা থানায়কে জানানো হচ্ছে আমাদের দায়িত্ব, সেটা যে কোনো ব্যাপারেই হতে পারে। এই জায়গাগুলো একটু পরিষ্কার থাকা উচিত। জিডি আর মামলা কখনো এক না। জিডি হয়েছে, সেগুলো আমরা যতটা করেছি, ইভেন অভিভাবকরা পর্যন্ত জিডি করেছে যাতে সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ তারা তো মিসিং ছিল এই সময়টা। এবং আরো কিছু হয়েছে কিনা সেগুলো আমরা এখনো জানি না। কিন্তু এই মুহূর্তে আমরা সিটি ইউনিভার্সিটি থেকে যাদেরকে ফেরত পেয়েছি তাদের জীবন রক্ষা করার যুদ্ধে আমরা আছি। আগামীকাল 11টায় আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিট দ্য প্রেস করছি। আমরা আপনাদের আমন্ত্রণ জানাবো, আসবেন। সেখানে তাদের ভিডিও ফুটেজ আপনারা পাবেন যে কি ধরনের নির্যাতন করে এই ছাত্রছাত্রীদেরকে আসলে এক ধরনের উস্কে দেওয়ার মতো কাজ হয়েছে। জি, ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্ষমা চেয়েছে, যেটি খুবই সবাই কিন্তু প্রশংসা করছে। তারপরও কি দুই ইউনিভার্সিটির মধ্যে একটু মানে যে সম্পর্কটা বা জটিল হলো কিনা, সংকটটা আরো বেশি? দেখুন, ক্ষমা চাওয়া আর দুঃখ প্রকাশ করা এক নয়। যিনি বলেছেন তিনি বলেছেন আমরা দুঃখ প্রকাশ করছি। এই দুঃখ প্রকাশটা যখন মানুষের কষ্ট হয় মানুষ করে থাকে, এটা ভদ্রতা, এটা সভ্যতা। সেটা আমাদের একজন শিক্ষক ওখানে গিয়ে করেছেন। কিন্তু দুঃখ প্রকাশ তো দূরে থাক, আমরা দুঃখের সাথে বলছি যে আমাদের ছাত্রদের জীবন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের স্বাস্থ্য, তাদের যেভাবে তারা আহত হয়েছে, তার সাথে বাসের ট্রাকের উড়ে যাওয়ার তুলনা চলে না। নিশ্চয়ই সেটা অনেক বড় ক্ষতি হয়েছে। সেই ক্ষতিটা আমরা তুলনাযোগ্য না যে মানুষের জীবন মৃত্যুর সাথে যেটা লড়ছে। কাজে এগুলো নিয়ে আমাদের ভবিষ্যতে কথা হবে অবশ্যই। এবং ক্ষতিপূরণ মানে একটু আপনার কাছে জানতে চাই, আপনি বিশ্ববিদ্যালয়ে আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত অসহিষ্ণু হয়ে উঠছে কেন? ছোট করে যদি একটু বলতেন। অসহিষ্ণু হয়েছে নানা কারণে। আপনি জানেন শুধু বিশ্ববিদ্যালয় না, পুরো দেশের বা পৃথিবীর মানুষের মধ্যে এখন অসহিষ্ণুতা দেখা দিয়েছে। আমরা কথায় কথায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দোষ দেই, তাদেরকে ছোট করে দেখি। এখানে শিক্ষক সহ আপনি দেখেছেন ওখানকার ভাইস চ্যান্সেলরও বলেছেন যে আমরা ছাত্রদেরকে আটকে রেখেছি ক্ষতিপূরণের জন্য। এটা তো ওখানকার ভাইস চ্যান্সেলর নিজে বলেছেন মিডিয়ার কাছে, আপনারা সেগুলো দেখুন। তো একজন ভাইস চ্যান্সেলর যখন এটা বলবেন যে আটকে রেখেছি, সেটা যখন আমার ছাত্রের কানে আসবে তারা কি করবে বলেন? তাদের তখন কোন জায়গায় যাবে তারা? সেখানে আমার শিক্ষক গিয়ে ওখানে দুঃখ প্রকাশ করেছেন, কারণ সম্পদ নষ্ট হলে দুঃখ পাবোই আমরা। জি, বুঝতে পেরেছি। জনাব সৈয়দ মিজানুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।